খালি অভ্যুত্থান অভ্যুত্থান। আগে ফ্যাসিস্ট 30 দলের ভিতরে অর্ধেক দল আমার পরিবারের সংখ্যাও নাই। এনসিপিটা কিন্তু আলটিমেটলি শেষ হয়ে গেল। এদের ব্র্যান্ড ভ্যালু ছিল, অভ্যুত্থানের শক্তি ছিল, 3 জন উপদেষ্টা ছিল, তারা এখন নাই। এইটা আমার বক্তব্য হচ্ছে তাদের নিজস্ব এন্টিটি নিয়ে থাকা উচিত ছিল, প্রেশার গ্রুপ হিসাবে থাকা উচিত ছিল, সেটা হয় নাই। এখন জামাত হচ্ছে একটা বোয়াল মাছ, পেটের ভিতরে তাজা ছোট মাছ ঢুকে যাবে, হজম হয়ে যাবে। এখন হজম হওয়া শুরু হয়ে গেছে, এখন দেন সবাই টুপি মারা শুরু করছে। আগেও যেমন পাটোয়ারি বলছে যে ভাষায়, হাসনাত যে ভাষায় বলে, এখনও একই ভাষায় কথা বলে। আপনি খেয়াল করতেন, শুধু জামাত বিএনপি হচ্ছে তাদের এনিমি, আর কোনো এনিমি নেই। তাদের কোনো জায়গায় একটা বলে নাই যে তাদের এই যে আমরা বিতর্ক করতেছি, কেউ ফ্যামিলি কার্ড দিচ্ছে, কেউ জান্নাত দিচ্ছে, কেউ আবার বেকারদের চাকরি দিচ্ছে, মহিলাদের 5 ঘন্টা চাকরি করে কমিয়ে আনছে। হ্যাঁ, অনেক কিছু। এনসিপির কারো মুখ দিয়ে কিছু শুনছেন যে এই বেনিফিট দেব? নো পলিটিক্স। এক পলিটিক্স হচ্ছে বিএনপিকে বকো। তো এখন এই জন্যই আমি বলছি যে আপনি ইলেকশনে ধরেন এনসিপি থাকা উচিত ছিল। আমার কাছে মনে হচ্ছে এনসিপি এত ভাগে বিভক্ত হয়েছে, এনসিপি শেষ আছে, তো আছে, আর থাকবে না। ইলেকশন পরে থাকবে না, থাকবে ওই যে ছোট ছোট দল যেগুলো বিএনপির সাথে হজম হয়ে গেছে না, আর একটা গ্রুপ শোন বিএনপির সাথে যারা ঐক্য করছে, এর অর্ধেক দল কিন্তু প্রতীক, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছে। এই প্রতীক নিয়ে যে নির্বাচন করতেছে সে তো দল ছেড়ে দিছে। এই এমপি যদি নির্বাচিত হয় এদের মধ্যে, কিন্তু দলে ফিরতে পারবে না, তার এমপিশিপ চলে যাবে। সুতরাং তারা তো প্রতীক নিয়ে নেবে, প্রতীক ছাড়াও নির্বাচন যারা করতেছে তাদের দুর্দশা, আমার তো মনে হয় যে দুর্দশা খুব থাকবে, মানে সুবিধা হবে না তাদের। তো এই জন্য আমি বলছি যে এবারে রাজনীতিতে অনেকগুলো দল এদিক এবং ওদিক থেকে অনেকগুলো দল কিন্তু অনেকটাই বলে যাব, অনেকগুলো দল কিন্তু আরও ছোট হয়ে যাবে, বিলীন হয়ে যাবে বলবো। খালি অভ্যুত্থান অভ্যুত্থান। আগে ফ্যাসিস্ট স্বাধীনতার পক্ষের শক্তি পুঁজি করছে, এখন হলে অভ্যুত্থান পুঁজি। এই পুঁজি দিয়ে তো চলবে না, দেশটা তো করতে হবে, নির্বাচনটা নিরপেক্ষ করতে হবে। আমার বক্তব্য হচ্ছে যে অভ্যুত্থানের শক্তি, তাদের ভিতরে এত সংঘাত কেন? আমরা আলোচনা তো তাদের নিয়ে করতেছি। তারা ঐক্যবদ্ধ কমিশন করছে, 30টার দল বসছে। আমি কিন্তু বহুবার বলছি এই 30 দলের ভিতরে অর্ধেক দল আমার পরিবারের সংখ্যাও নাই। আমার পরিবারে যে কয়েকজন সদস্য আছে, যে কয়েকজন ভোটার আছে, মানে তাদের ভোটার সংখ্যা অনেক কম, এটাই অনেক ছোট পার্টি। তাকে কি এই 30টা দলকে কি দেশ লিজ দিছি আমরা যে তোমরা যা কইছো তাই মেনে যেতে হবে? দেশে এখন সব ভালো করছো? কোনো নাই তো। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে করতেছে, একটা আদেশ দিয়ে না গণভোট দিল, হ্যাঁ এবং না, হার ভিতরে টোটাল মেশিনারিজ নামাই দিছে। বলতেছে অভ্যুত্থানের থেকে এই সরকার হয়েছে, সেটা অভ্যুত্থানের পক্ষে বলতে পারে, বললেন ধরেন। কিন্তু ডিসি, এসপি, ইওনো তারা নির্বাচন পরিচালনা করবে না, তারা সরকারের অংশ না। তারা কি করবে তাইলে? হানটা সিল মারিয়ে দিবে? এখন তো যেভাবে কইতেছে, এমনও বক্তৃতা দিতেছে যে হ্যাঁ ভোটে না দিলে চাকরি থাকবে।